মোমেন্ট বাংলাতে আপনাকে স্বাগতম জানাই। নিউজ মোমেন্ট বাংলাতে। আর আকাশে ঝড়ের আশঙ্কা, নিম্নচাপের কারণে ভারী বৃষ্টির সতর্কতা। মেয়রকে তার পদ থেকে ইস্তফা দেওয়া উচিত বলেছেন প্রসেনজিৎ পয়তান্ডি। সিক্স স্টুডেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড সংক্রান্ত সভা আয়োজিত। এটি 5 জুন পর্যন্ত আবেদন করার শেষ তারিখ আয়োজিত হবে। জনশতাব্দী ট্রেনেও অসংরক্ষিত কোচ যুক্ত করার দাবি করলেন পণ্ডিত আর্যগিরির ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু। Please like, share and subscribe and forward YouTube channel News Moment. For more details and for advertisement, contact editor 9563 830285. BBA Honours, BCA Honours, BSc Biotech Honours, DHM রিসার্চ ইনস্টিটিউশন কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ওয়েস্ট বেঙ্গল এবং AICTE অনুমোদিত কলেজের অধিভুক্ত। ভর্তি খোলা। ওয়েবসাইট www.research.ac.in। ভর্তির জন্য যোগাযোগ করুন 8509276747 অথবা 9339316820 অথবা 8389868992। নতুন ক্যাম্পাসের নতুন সূচনা। 2025 থেকে 26 অধিবেশনের জন্য ক্লাস আমাদের ব্র্যান্ড নিউ ক্যাম্পাসে শুরু করুন। একটি উত্তেজনাপূর্ণ যাত্রার জন্য প্রস্তুত হন। নলেজ ক্যাম্পাস, জিরাডাঙ্গা, পোস্ট শিয়ারসোল, রানীগঞ্জ 713358। আর আকাশে ঝড়ের আশঙ্কা, নিম্নচাপের কারণে ভারী বৃষ্টির সতর্কতা। মে মাসে আবারও পশ্চিমবঙ্গে মৌসুমি দুর্যোগ ডেকে আনছে। এই মাসের শুরুতে আইলা এবং আমফানের মতো ভয়াবহ ঘূর্ণিঝড় ধ্বংসযজ্ঞ চালিয়েছিল এবং এখন আবারও আবহাওয়া বিভাগ একটি সতর্কতা জারি করেছে। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হচ্ছে, যার কারণে আগামী সপ্তাহে 4টি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। আলিপুর আবহাওয়া বিভাগের মতে আগামী সপ্তাহে 27শে মে মঙ্গলবার মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারের মধ্যে এই নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে উত্তর বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হতে পারে। নিম্নচাপের প্রভাবে 28শে মে বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পাবে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ সহ উত্তরবঙ্গের 3-4টি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী কেবল বঙ্গোপসাগরেই নয়, আরব সাগরেও একটি নিম্নচাপ তৈরি হচ্ছে, যা ধীরে ধীরে আরও গভীর হতে পারে। এই নিম্নচাপটি উত্তর দিকে সরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। মেয়রকে তার পদ থেকে ইস্তফা দেওয়া উচিত বলেছেন প্রসেনজিৎ পয়তান্ডি। মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে ঘোষণা করা হয়েছিল যে বৃহস্পতিবার হটন রোডের ধারে বেআইনিভাবে তৈরি করা দোকানগুলি সরিয়ে ফেলা হবে। এই বিষয়ে বৃহস্পতিবার প্রচারণা চালানোর ঘোষণা দেওয়া হয়। দোকানিরাও নিজেরাই দোকান সরানোর কাজ শুরু করেছিলেন, কিন্তু কর্পোরেশনের তরফে কোনো অভিযান চালানো হয়নি। এই প্রসঙ্গে কংগ্রেস নেতা প্রসেনজিৎ পয়তান্ডি পৌর কর্পোরেশনকে তীব্র আক্রমণ করেছেন। আসানসোলের উন্নয়নে কেন কলকাতার কিছু নেতা হস্তক্ষেপ করছেন তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। মেয়র নিজে মাঠে নামলেও কাজ শেষ করতে পারেননি। তিনি বলেছিলেন যে মেয়রকে সিদ্ধান্ত নিতে হবে যে তিনি এখনও চেয়ারে থাকবেন নাকি কলকাতার নেতাদের সেবা করার জন্য তার পদ ছেড়ে দেবেন। এর সাথে তিনি বলেছিলেন যে আসানসোলের সাংসদ, বিধায়ক এবং কাউন্সিলর তৃণমূলের, তবুও পৌর কর্পোরেশনের উন্নয়নের কাজ করতে পারছে না। তিনি স্পষ্টভাবে বলেছেন যে আসানসোলের মানুষ অবশ্যই আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে এর জবাব দেবে।
মাসে 3 বার টিটিইউসি কোর কমিটির বৈঠকে বললেন ঋতব্রত। পবন শর্মার রিপোর্ট অনুসারে তৃণমূল কংগ্রেসের শ্রম শাখা আইএনটিটিইউসি এর নবগঠিত কোর কমিটির সভা দুর্গাপুরের সিধু কানহু ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। এতে সভাপতিত্ব করেন রাজ্য আইএনটিইউসি সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বৈঠকে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি ও বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী উপস্থিত থাকলেও জেলা আইএনটিটিইউসি সভাপতি অভিজিৎ ঘটককে দেখা যায়নি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কোর কমিটি এখন দুর্গাপুরের শ্রমিক সংগঠনের দেখাশোনা করবে এবং মাসে 3 বার বৈঠক করবে। পরবর্তী সভা 31শে মে অনুষ্ঠিত হবে। কমিটি কারখানায় শ্রমিকদের যথাযথ সুযোগ সুবিধা নিশ্চিত করবে, তবে কারখানা পরিচালনার কাজে হস্তক্ষেপ করবে না। তিনি বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দুর্গাপুর এবং তমলুকের জন্য 2টি কোর কমিটি গঠন করা হয়েছে, যার নেতৃত্ব দিচ্ছেন তিনি। তৃণমূল সংস্থার কর্মীরা সোশ্যাল মিডিয়ায় কিছু কমিটির সদস্যদের চুক্তিতে জড়িত থাকার বিষয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। ব্যানার্জি বলেছেন যে নির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে এবং এর জন্য একটি হেল্পলাইন নম্বর পাওয়া যাবে। শিখ স্টুডেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড সংক্রান্ত সভা আয়োজিত। এটি 14 জুন 5 জুন পর্যন্ত আবেদন করার শেষ তারিখ আয়োজিত হবে। শিখ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি হরজিৎ সিং বাপ্পা, সেক্রেটারি রঞ্জিত সিং দেবাল, প্রধান উপদেষ্টা তারসেম সিং এবং আসানসোল কেন্দ্রীয় গুরুদ্বার পরিচালনা কমিটির সভাপতি জগদীশ সিং, কার্যনির্বাহী সভাপতি সুরজিৎ সিং মক্কর এবং অন্যান্য সদস্যরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। শিখ স্টুডেন্ট অ্যাওয়ার্ড 2024 এবং 2025 একই সাথে সংগঠিত হতে চলেছে। 14 জুন আসানসোলের রবীন্দ্র ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে। শিখ মার্শাল আর্ট গাটকা এবং গুরু তেগ বাহাদুর জিত এর উপর ভিত্তি করে কাশ্মীরের ওপর একটি চলচ্চিত্র দেখানো হবে। ধর্ম প্রচার কমিটি জামশেদপুরে, ঝাড়খণ্ডের ধানবাদ থেকে কুমারডুবি, আসানসোল, বর্ধমানের শিক্ষার্থীরা এই প্রোগ্রামে অংশ নিতে পারে। শিখ ছাত্ররা যারা 10তম এবং 12তম শ্রেণীতে 40% এর বেশি নম্বর এবং স্নাতক এবং স্নাতকোত্তর 60% বা তার বেশি নম্বর পেয়েছে তাদের সম্মানিত করা হবে। সিং ইজ কিং লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, বেবে নানকি অ্যাওয়ার্ড এবং কোম দে হিরে অ্যাওয়ার্ড সহ বিশিষ্ট শিখ ব্যক্তিত্বদেরও সম্মানিত করা হবে। এবার 2024 এবং 2025 উভয় বছরের মেধাবী শিক্ষার্থীদের একই প্ল্যাটফর্মে পুরস্কৃত করা হবে। মালদা ডিভিশনে ট্রাফিক এবং পাওয়ার ব্লকের জন্য ট্রেনের নিয়ন্ত্রণ। লেভেল ক্রসিং গেট নাম্বার 29-এ সীমিত উচ্চতার সাবওয়ের কাজ সম্পাদনের সুবিধার্থে 23 মে 2025 শুক্রবার মালদা বিভাগের বারাহাট জংশন মান্দার হিল বিভাগে একটি ট্রাফিক এবং পাওয়ার ব্লকের পরিকল্পনা করা হচ্ছে। 9টা 15 থেকে বারাহাট জংশন মান্দার হিল স্টেশনগুলির মধ্যে ব্লক নেওয়া হবে 16:15 ঘন্টা পর্যন্ত। এই ব্লকের কারণে নিম্নলিখিত ট্রেন পরিষেবাগুলি প্রভাবিত হবে: শর্ট টার্মিনেশন এবং শর্ট অরিজিনেশন। মেল এক্সপ্রেস 1 ট্রেন নাম্বার 13334 পাটনা 23/5/2025 তারিখে শুরু হওয়া দুমকা এক্সপ্রেস যাত্রা সংক্ষিপ্ত হবে, ভাগলপুরে শেষ হবে। 2 ট্রেন নাম্বার 13333 দুমকা পাটনা এক্সপ্রেস যাত্রা যা 23/5/2025 তারিখে শুরু হবে, ছোট হবে, ভাগলপুর থেকে উদ্ভূত। শীর্ষ ব্যক্তিদের সম্মাননা গ্রীষ্মকালীন ক্যাম্পের বর্ণাঢ্য সমাপ্তি। আসানসোল নর্থ পয়েন্ট স্কুলে 19 থেকে 22 মে 2025 পর্যন্ত গ্রীষ্মকালীন শিবিরের আয়োজন করা হয়েছিল।
প্রথম থেকে একাদশ শ্রেণীর ছাত্ররা উৎসাহের সাথে অংশগ্রহণ করেছিল এবং বিভিন্ন উত্তেজনাপূর্ণ কার্যকলাপ উপভোগ করেছিল। শিবিরে মৃৎশিল্প তৈরি, হাইড্রোযুদ্ধ, স্ক্যাভেঞ্জার হান্ট, তীরন্দাজ, ঘোড়ায় চড়া, গান, রেইন ডান্স, নাচের ক্লাস এবং 3D চলচ্চিত্র প্রদর্শনের মতো কার্যক্রম অন্তর্ভুক্ত ছিল, যেখানে শিক্ষার্থীরা নতুন দক্ষতা শিখেছিল এবং অনেক মজা করেছিল। শেষ দিনে সব ছাত্রছাত্রীদের জন্য ম্যাজিক শোর আয়োজন করা হয়। সিবিএসই বোর্ড পরীক্ষা 2025-এর দশম এবং দ্বাদশ শ্রেণীর একাডেমিক টপারদের সংবর্ধনা অনুষ্ঠানও হয়েছিল। যে ছাত্ররা দশম শ্রেণীতে 90% এর বেশি নম্বর পেয়েছে তাদের 25,000 টাকা, মেডেল এবং সার্টিফিকেট দেওয়া হয়েছিল। পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের চেয়ারম্যান শচীন্দ্রনাথ রায়। দশম শ্রেণীর অন্যান্য টপার এবং দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান, বাণিজ্য এবং কলা স্ট্রিমের সেরাদেরও তাদের চমৎকার একাডেমিক কৃতিত্বের জন্য সম্মানিত করা হয়। কেন প্রচার থেমে গেল? বিরোধীদের আক্রমণ, দলাদলি থেকে শুরু করে গুরুতর অভিযোগ। অজানা কারণে বৃহস্পতিবার বহুল প্রচারিত প্রচারাভিযান হঠাৎ করে স্থগিত করা হয়, যা একটি রাজনৈতিক বিতর্কের জন্ম দেয়। বিরোধী নেতারা এই স্থগিতাদেশকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের টিএমসি অভ্যন্তরীণ দলাদলির ফল বলে অভিহিত করেছেন। আসানসোলের হৃদয় হিসাবে পরিচিত হটন রোড শহরের একটি গুরুত্বপূর্ণ রাস্তা। আসানসোলকে জেলা হাসপাতাল, স্কুল এবং কলকাতা, পুরুলিয়া এবং ঝাড়খণ্ডের সাথে সংযোগকারী রাস্তাগুলিকে সংযুক্ত করে। রাস্তার ধারে অবৈধ দোকান, অটোরিকশা এবং টোটো ই-রিকশা চালকদের দখলের ফলে বড় ট্রাফিক জ্যাম তৈরি হয়েছে। রোগীদের স্কুলে পৌঁছাতে এবং হাসপাতালে পৌঁছানোর জন্য সমস্যা তৈরি হয়েছে। যাত্রীরা স্টেশনে পৌঁছান। মেয়র বিধান উপাধ্যায় অন্যান্য আধিকারিকদের সাথে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দোকানদারদের পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়ে বৃহস্পতিবারের মধ্যে জায়গাটি খালি করার জন্য আবেদন করেন, কিন্তু কোনো ব্যাখ্যা ছাড়াই অভিযান স্থগিত করা হয়। রানীগঞ্জের বাড়িতে এক মহিলার মৃতদেহ উদ্ধার, পুলিশ তদন্ত শুরু করেছে। রানীগঞ্জের কুমারবাজার এলাকায় একটি মর্মান্তিক ঘটনা প্রকাশ্যে এসেছে, যেখানে 36 বছর বয়সী এক মহিলা ববিতা মণ্ডলকে তার বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। জানা যাচ্ছে যে ববিতার স্বামী লালবিহারী মণ্ডল কিছুদিন আগে মারা গেছেন। স্বামীর মৃত্যুর পর ববিতা কুমার বাজার এলাকায় সিঙ্গারা, কচুরির একটি ছোট দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন। স্থানীয় লোকজনের মতে ববিতা তার একাকিত্ব এবং আর্থিক সংকটের সাথে লড়াই করছিলেন। অনেকক্ষণ ধরে তার বাড়ির দরজা না খোলার প্রতিবেশীদের সন্দেহ হয় এবং তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। জনশতাব্দী ট্রেনেও অসংরক্ষিত কোচ যুক্ত করার দাবি করলেন পণ্ডিত আর্যগিরি। জামুরিয়া এলাকায় অবস্থিত নিঙ্গা শিব মন্দিরের প্রধান পুরোহিত এবং সমাজ চিন্তাবিদ সাহিত্যিক পণ্ডিত আর্য প্রহ্লাদ গিরি রেলমন্ত্রী এবং অনেক সাংসদ এবং ডিভিশন রেলওয়ে ম্যানেজারদের কাছে ইমেলের মাধ্যমে একটি চিঠি পাঠিয়ে অনুরোধ করেছেন যে জনশতাব্দী ট্রেনের সমস্ত বগি সংরক্ষিত থাকার কারণে যাত্রীরা কেবল এটির পুরো সুবিধাই নিতে পারছেন না। সমস্ত কোচ সংরক্ষিত থাকার কারণে যাত্রীরা সামনের একটি কোচে অনেক ঝামেলার সম্মুখীন হচ্ছেন। একটি কোচ ছাড়া এই জনশতাব্দী ট্রেনগুলো চালু হলে যাত্রীদের সুবিধা ও সংখ্যাও বাড়বে এবং রেলও অনেক উপকৃত হতে শুরু করবে। ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু। শুক্রবার সকালে ডিভিসির মাধ্যমে অন্ডাল থানার অধীনে ডিভিসির মধ্য দিয়ে যাওয়া একটি বোঝা গাড়িকে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে একজন ব্যক্তি মারা গিয়েছিলেন। মৃতের নাম রূপলাল হেমব্রম। তিনি অন্ডাল মাঝিপাড়ার স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় লোকজন ঘটনার খবর পেয়ে ডিভিসি মোড়ে জড়ো হয়ে গাড়ি থামিয়ে বিক্ষোভ শুরু করেন।
স্থানীয় লোকজনের দাবি, লাগেজ বোঝাই করে ডিভিসি থেকে বেরিয়ে আসার সময় গাড়ির ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার পরিবারের সদস্যদের ডিভিসি থেকে উপযুক্ত ক্ষতিপূরণ পাওয়া উচিত এবং ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা যেন না ঘটে। এখন সময় এসেছে মুহূর্তের SMS। রাজনৈতিক ক্ষমতা বন্দুকের নল থেকে বৃদ্ধি পায়। আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং বিজ্ঞাপন এবং অন্যান্য প্রশ্নের জন্য যোগাযোগ করুন 9563830285 এবং 0341355180 3।